আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম তুই কোথায়? জি স্যার, আমি একটু বাসার বাইরে স্যার। তুই এক্ষুনি বাসা চলে আয়। মানে স্যার, কোনো দরকার আছে স্যার? হ্যাঁ, খুব দরকার। তোর আন্টি অসুস্থ, নিশাদকে তোর স্কুলে নিয়ে যেতে হবে, ছুটির পর আবার বাসায় দিয়ে যাবি। নিশাদ? বাসায় যাবে না? তাহলে এখানে দাঁড়িয়ে কি? তোমার স্কুল ছুটি হয়ে কবে? তুমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো। আচ্ছা আসো আমার সাথে। আরে বকবে না, তুমি আসো। না আপনি জান, আমি আপনার রিক্সায় চড়বো না। এই রিহান, জি স্যার। আচ্ছা স্যার, ও কি একা যেতে ভয় পায়? আমি ওকে একা যেতে দিই না। কারণ রাস্তার মোড়ে প্রিন্স তার সাঙ্গ বাগনে দাঁড়িয়ে থাকে। ওকে আমি হারে হারে চিনি, আগে ওর ক্লাস নিয়েছি তো। তুই এক্ষুনি চলে আয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসতেছি স্যার। আল্লাহ হাফেজ। ঠিক আছে, মানে হচ্ছে আমি চাচ্ছি তৃতীয় জন আমাদের মানে কি বুঝলাম না, আপনি কেন চাচ্ছেন যে দ্বিতীয় একজন আমাকে সাথে? তোমার সাথে এক রিক্সাকে মেয়েটা কেউ দেখবে না। আমি আপনার সাথে রিক্সায় যাচ্ছি, সেটা হচ্ছে আপনার কাছে বড় হয়ে গেছে যে দেখো আমাদের সাথে যাচ্ছি। না আসলে দেখা হচ্ছে ব্যাপারটা থেকে তোমার যদি রিক্সা উঠে তো বলেন তুমি হচ্ছ আমার দেখা পৃথিবীর তৃতীয় সুন্দরী কন্যা। পাইজামা করে না সত্যি? প্রথম জন তুমি, তবে যখন তুমি দেখো আমি তুমি মিথ্যে বলি না, একদম মিথ্যে বলি না। আমার স্কুল ছুটি হয়ে গেছে। আমি জানি। তোমার বান্ধবীরা আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন? আপনাকে দেখছিল? আমাকে কেন? এমনি। নিশ্চয়ই তুমি ওদের কিছু বলেছো। কি বলবো? না হলে এরা আমার দিকে তাকিয়েছিল কেন? যা বলার বলেছি, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি পাড়ার ছেলেদের ফোন দেন, সকালবেলা তো কেউ দেখেনি বলে খুব আফসোস করছে। এখন দেখো দিব, ফোন দিব? দেন। না থাকুক, কেউ দেখুক বা না দেখুক তাতে কিছু আসে যায় না। কি হলো? বুঝলাম না, এমনি কেন কিছু? এই জন্যই না আপনার এতদিনে কোনো গার্লফ্রেন্ড। মানে কি? মানে কি একটা মেয়ে এই গরমে আপনার পাশে বসে রিক্সায় যাচ্ছে, তার গরম লাগছে। ও গরম লাগছে, বাতাস করি।
করবো যে তুমি সত্যি কথা বলো। আমি কখনো মিথ্যে কথা বলি না। আমি না একটা কথা জানতে চাই। তুমি কথা জি আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম